রেকর্ডিং চালু 250 করে দিয়েছি। আচ্ছা, সবাইকে মিউট করে দিলাম। আচ্ছা, তো উনি হচ্ছে সম্ভবত এটা করতে ক্লোন করার পর, তো এটাতে সবকিছু ঠিকঠাক ছিল, শুধুমাত্র ফেসটা একটু পরিষ্কার করা দরকার। এটার মধ্যে ফেসটা পরিষ্কার হবে, চুলটা পরিষ্কার না হলেও হবে, হালকা পরিষ্কার করতে হবে, ফেসটা বেশি পরিষ্কার করতে হবে। বাকি সবকিছু ঠিকঠাক ছিল, ভালো ছিল। আচ্ছা, কার ডিজাইন করছে এগুলো কম্বো 5 এর কাজ। আচ্ছা, এটা হচ্ছে স্বাধীন ভাই করছেন, বিনোদ অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ওকে। আচ্ছা, আর বেশি এসডব্লিউ না, আপনাদের কারো এসডব্লিউ পেলাম না। এখন আপনারা বলেন, আপনারা ইমেজ ম্যানিপুলেশন করার চেষ্টা করছেন, বা ইমেজ ডিটাচ যেটা বলেন করার চেষ্টা করছেন কেউ বাসায়? আপনি তো কাজ টাজ কিছু দেখতেছি না আমি। হ্যাঁ, নতুন কিছু কাজ একটু কাজ দিছি, একটু যদি দেখেন। কোথায় দিচ্ছেন ভাইয়া? গ্রুপেই দিছি ভাই। গ্রুপে? গ্রুপে তো দাঁড়ান দেখি, আর একটা রিফ্রেশ দেই। আচ্ছা, কম্বো 5 টু, ওকে। মনসুর ভাই একটা কাজ দিচ্ছেন। আচ্ছা ভাই, একটা ইউটিউব দেখে করছেন, এটাতে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কিছু প্রবলেম আছে। প্রথম প্রবলেম হচ্ছে আম, এই ব্যাকগ্রাউন্ডটা আরেকটু আরেকটু হচ্ছে ডার্ক হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আরেকটু ডার্ক হবে, আর এখান থেকে আলোটা একটু হাইলাইটেড হবে। এখানে কিন্তু আলোটা তো বোঝা যাচ্ছে না। এই যে আপনার ছাতাটা, ছাতাটা সম্পূর্ণ আলোকিত মনে হবে যে ছাতাটা আলোকিত। ছাতার ভিতরের অংশ বেশি, বাইরের অংশ হালকা আলোকিত হবে। এখান থেকে একটা আলো এসে এদিকে পড়বে, বুঝতে পারছেন? এদিকে একটা আলো এসে পড়বে। এদিকে আলো এসে পড়লে অবশ্যই এই জায়গাটা অন্ধকার থাকবে। এইভাবে আলো এসে পড়বে, এদিকে বেশি আলোকিত, এদিকে হালকা আলোকিত। এটা আরেকটু কাজ করবে। আচ্ছা, দেন এটাতে এদিকে ব্লার করছেন, ঠিক আছে। এটা দিকে করছেন, এটা আরো বেশি গ্লোয়িং হবে। যাই হোক, ট্রাই করছেন, ভালো হয়েছে, আরো বেশি ট্রাই করতে হবে। হ্যাঁ, আরো ২টা দিছি ইমেজ ডিটেকশন। জি, আরো ২টা ছবি দিছি হ্যাঁ হ্যাঁ, মাত্র। দেখতেছি ভাইয়া। ওকে, আর এটা অ্যাপ্রুভ করে দিলাম। এরপর আর কোথায় ভাই? দেখলাম তো হার নাই। ওকে, ইমেজ রিটাচ করছেন, এটা বিফোর, এটা আফটার। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে যে চুলের পাশে দেখেন, এই পাশে রয়ে গেছে, এদিকে শেড রয়ে গেছে। এদিকে তো হচ্ছে একটু বেশি ডার্কিশ হয়ে গেছে, একটু বেশি বেশি ডার্ক হয়ে গেছে, তো এত ডার্ক হবে না, ঠিক আছে? হ্যাঁ, এই চুলের কাজগুলো কি রিফাইন এজ দিয়ে করা লাগবে? ভাই আমি শুনতে পাই নাই, আরেকবার একটু বলেন তো। কাজ কাজগুলো মানে যে চুলের যেগুলো আছে এগুলা কি রিফাইন এজ দিয়ে করা লাগবে? হ্যাঁ, রিফাইনার দিয়ে করতে হবে, চুল যা আছে সব রিফাইনার দিয়ে করবেন। রিফাইন এজে আমার প্রবলেম হয় কি যে যখন করি মানে একটু বেশি হয়ে যায় অথবা এরকম একটু প্রবলেম ফেস করতেছি। রিফাইনার্সটা ভাইয়া আপনার অনেক ধৈর্য সহকারে করতে হবে, ঠিক আছে? তো আমার থেকে রিফাইনার্স হচ্ছে একটু ধৈর্য সহকারে করতে হয়, আমাদের কোর্সে নাই দেখে আমরা দেখাই না। তারপর আপনি হচ্ছে ইজি, জিনিসটা ইজি। আপনি সিলেক্ট এন্ড মাস্কে যাবেন, যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে উপরে দেখবেন লেখা আছে সিলেক্ট এন্ড মাস্ক, ওখানে গেলে রিফাইন্যান্স পেয়ে যাবেন, ওটাতে রিফাইন করে নেবেন। এরপরে হচ্ছে এটা করছেন। আচ্ছা, এই সম্পূর্ণ কাজটার মধ্যে দেখেন, আপনি এটা বিফোর ছিল, এটা আফটার ছিল, নাকি এটা হ্যাঁ, এটা বিফোর, এটা আফটার। এখন কাজটার মধ্যে আপনি যেটা করছেন, ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার এই ছবিটা কিন্তু মিলে নাই, দেখছেন?
এখানে যে একটা ডার্কনেস থাকবে, এটা একটা ভালো শ্যাডো হয়নি থাকবে, আসলে। এগুলো কিছু মিলতেছে না। না মিলার কারণ হচ্ছে আপনি এখানে জাস্ট কেটে এনে বসাই দিচ্ছেন, আপনি কিন্তু ইয়া করেন নাই, এটাকে রিটাচ করেন নাই, কালার কারেকশন করেন নাই, কন্ট্রাস্ট যদি কমান কন্ট্রাস্ট কমবে, এইচডিআর বাড়বে, এগুলো কিছুই কিন্তু করেন নাই। হ্যালো। হুম। অ্যালাইন চলে গেছেন নাকি অ্যালাইনের ইয়া, মানে অ্যালাইনের অপশন নাকি অ্যালাইনমেন্ট? আচ্ছা, ওগুলো কিছু থাকবে না, কিছু থাকবে না, ওগুলো ওগুলো হচ্ছে ফ্লোটিং, ফটোশপ সিসিতে সব ফ্লোটিং থাকে ভাসে। যখন লাগবে আনবি, কেটে দিলে কেটে যাবে, আবার যখন লাগবে আবার নিয়ে আসবি। প্রতিবার তো আমার লাগে না, যেমন ইলাস্ট্রেটরে লাগে না, ইলাস্ট্রেটরে কোনো অবজেক্ট ধরলেই, হ্যাঁ, ইলাস্ট্রেটরে কোনো অবজেক্ট ধরলে অ্যালাইনমেন্টের অপশন চলে আসে, কিন্তু ফটোশপে ধরলে আসে না, ফটোশপে আনতে হয়। আবার অনেক সময় থাকে, এটা নিয়ে আসলে আমি এটা নিয়ে বুঝতেছি না আসলে, এটা আমারটাতে আসছে কারোরটাতে আসে না, সিসিতে একই জন্য ট্যাকের উপর হইতেছে। সীমান্ত আর এইভাবে সাজায় লাভ নেই, সিসিতে সাজায় লাভ নেই, যতই সাজাস একটু পর দেখবি সব হচ্ছে বস্তি হয়ে যাবে একদম, কখনো সাজায় রাখতে পারবি না, কখনো সাজায় রাখতে পারবি না, এই সমস্যা। সিসি সাজানো যায় না। ডান দিকে টেক্সটে ক্লিক কর, ডান দিকে অপশন পাবো সব, উপরের জায়গায় সব ডান দিকে থাকবে, নাহলে কন্ট্রোল টি দে, টেক্সটে ক্লিক করার পর কন্ট্রোল টি দে, ক্যারেক্টার বক্স আসবে, ক্যারেক্টার বক্স। ওকে, ঠিক আছে। ওকে, তো যেটা বলতেছিলাম, আপনি ইমেজটাতে একটু কাজ করবেন, ঠিক আছে, ইমেজের কন্ট্রাস্ট কমাবেন বাড়াবেন। এখানে দেখেন পিছনে সবুজ, এখান থেকে একটু সবুজ ভাব কিন্তু আপনার চুলের চেহারা তো পড়বে। তো এখানে হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন করতে হবে, কালার কারেকশন এগুলো করে এটা একটু সুন্দর করবেন। যাই হোক, গেল। ওকে, আর কারো কোনো কাজ আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ, শরীফুল আলম বলছিলাম ভাই। আমি একটা আজকে আহ, ছোট্ট একটা ম্যানিপুলেশনের কাজ করেছিলাম। ম্যানিপুলেশন না তো, একটা ছবি আপলোড করেছিলাম, ওটা কি দেখেছিলেন আমার? শরীফুল আলম, হ্যাঁ, মানে আপনি ওই ওখানে যে আমার রাস্তার আছে, মধ্যে, সেটা আমি একটু আপনার কাজটা হচ্ছে কি ছিল বলেন তো, কন্টেন্ট কি ছিল? এটা এটা একটা মানে সিনেমার পোস্টার ডিজাইন ছিল হুম আর কি। হুম হুম। আচ্ছা, আপনার ডান দিকেরটা আপনার না বাম দিকেরটা আপনার করা, যদি আপনার করা কোনটা? এগুলো একটাও না ভাইয়া। না, বুঝতে পারছি, আপনি যেটা করছিলেন ওখানে দুইটা পিকচার ছিল সেম, একটা তো হচ্ছে ইয়া বেশি, এইচডিআর কন্ট্রাস্ট বেশি, আর একটা তো কম, হ্যাঁ, আপনি কোনটা একটা করছেন? বেশি ছিল, একটা কম ছিল আর কি। মানে আমি দুই ভাবেই করছিলাম আর কি জিনিসটা। আচ্ছা, আপনি যেটা বেশি দিয়ে করছেন ওটা সুন্দর হয়েছে, ওটাতে একটু কাজ করবেন, ফেসটা পরিষ্কার আচ্ছা করবেন, ফেস আচ্ছা। পরিষ্কার করবেন, আর চুলের থেকে একটু কমাবেন, ফেস পরিষ্কার প্লাস চুলের থেকে হালকা একটু মানে কমাবেন, ঠিক আছে? ওখানে আমি যেটা হচ্ছে এইচডিআর এসকেপটা একটু বাড়ায় দিছিলাম আর হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ, সবই ঠিক আছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে পড়তে ভালো হয়েছে, ড্রেসও ভালো আছে, কিন্তু আপনি ফেসটা পরিষ্কার করবেন, ফেসে থাকবে না, ফেসে থাকবে না, ফেস ক্লিন আচ্ছা থাকবে। ভাইয়া, এটা তো একটু অংশ ফেড দিয়ে দুইটা ছবির মধ্যে অ্যাটাচমেন্টটা করা যায়, এটা তো ফেড দিয়েই করতে হয় তাই না? বুঝি নাই। মানে ওই যে ফেডের যে কাজটা আছে না, ফেড অপশন, হুম। এই ফেড অপশন দিয়ে দুটার মধ্যে মনে হয় দুটা ছবির মধ্যে অ্যাডজাস্টমেন্টটা করা যায়। যে দেখা গেল যে একটা ছবির মধ্যে আমি আরেকটা ছবি নিয়ে আসলাম, কিন্তু ফেড অপশনটাকে ব্যবহার করে আমি এই দুটার মধ্যে এমন ভাবে মানে জিনিসটাকে অ্যাডজাস্ট করতে পারবো, বোঝা যাবে না যে কোন ছবির মধ্যে কোন ছবিটা আসলো আর কি। সেটা হচ্ছে, এটা কি ফেড দিয়ে করে? এটা পেড দিয়ে না, এটা হচ্ছে আপনি ইয়া দিয়ে করতে পারেন। এগুলো সব হচ্ছে আপনার ইয়া অ্যাড লেয়ার মাস্ক করে, দেন অ্যাড হচ্ছে লেয়ার আপনি মার্কস দিয়ে কাজ করা যেতে মাস্কিং পারে। করবেন ওকে ইয়া দিয়ে, ওকে। গার্ডিয়ান টুল দিয়ে মাস্কিং করবেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, পিকে রয় হ্যাঁ ভাই, আপনি কি ভাইয়া, ক্লাসে আছেন? ভাইয়া ওই যে পোস্টার, হ্যাঁ, ম্যাগাজিনের পোস্টার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পোস্টারের ব্যাপারে একটু ম্যাগাজিন পরে কথা কভারটা একটু বলতেছি ভাই। দেখবেন। হ্যাঁ, হাসান ভাই একটু পরে কথা বলতেছি। আচ্ছা, পিকে রয় ভাই, আপনার প্রতিটা কাজ এমন হয় কেন? আপনার এ পর্যন্ত কোনো কাজ পেলেন না ঠিক মতো, হয় এরকম থাম্বনেল আসতেছে, অথবা হচ্ছে আপনার
ছোট করে পাশে আসতেছে, অরিজিনালটা আসে না কেন? এটা তো বুঝতে পারছেন, এটা জেপিজি ফরম্যাট দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ফরম্যাট ঠিক আছে, আপনার ফরম্যাট ঠিক আছে, কিন্তু আপনি শুধুমাত্র আপনারটা দেখতেছে আর কারোরটা না। আপনারটা আপলোড করলে এরকম ফরম্যাট আসতেছে। এখন কেন আসতেছে বুঝতেছি না। আপনি যখন আপনার ল্যাপটপে দেখেন বা পিসিতে দেখেন তখন কি এরকম থাকে? থাম্বনেল দেখা যায় নাকি না দেখা না যায় না? না না, ওরকম দেখা যায় না। এরকম দেখা যায় না, ঠিকঠাক থাকে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আপলোড করার সময় মনে হয় কিছু একটা করেন, এই জন্য এমন হচ্ছে। ওপেন করে দেখি কি অবস্থা। এখন এগুলো কিন্তু অ্যাকসেপ্ট করা যাবে না, কারণ কেউ আপনার পিকচার এভাবে দেখবে না। আচ্ছা, এই যে পিকচারটা ইয়া হবে, ক্লিয়ার হবে, জি এরপরে এটাও একটু ক্লিয়ার হবে। পিকচার এখানে যা যা আছে সবই ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার হয় না একটাও। এদিকে জায়গা বেশি, এদিকে জায়গা কম, দেখছেন? জি এদিকে জায়গা কম, এদিকে জায়গা বেশি, আবার অ্যালাইনমেন্ট হয় নাই। আবার এই দুইটার মধ্যে অ্যালাইনমেন্ট হয় নাই। জি। পিকচার গুলো হচ্ছে সব ফাটা ফাটা। আচ্ছা, হ্যাঁ ওই গত শনিবার যে ক্লাসটা ছিল জি, ওইখানে টুলস গুলো, আপনি যে টুলস গুলো ব্যবহার করছেন ওইগুলো আমরা অপশন গুলো আমি পাচ্ছিলাম না। আমি কোন টুলগুলো ভাইয়া? 6 ব্যবহার করছিলাম, কোন টুলস? E6। টুলসের নাম বলেন, টুলের নাম বলেন। জি, টুলের নাম বলেন, টুলের নাম। কোন টুল দিয়ে কাজ করছিলাম? ও, এটা গত শনিবার যে ইয়েটা করছিলেন ক্লাসটা, ওই ক্লাসের এই ইয়ের অপশনটা পাচ্ছি না আর কি। শনিবার তো শনিবার তো আমি শুধুমাত্র আলাপ আলোচনা করছিলাম কার কি সমস্যা আছে, আর হচ্ছে আপনার লাস্টে একটা ক্রপ টুল দেখাইছিলাম, এই তো। আর লাস্ট ওই ক্লাসে বারবি আপনাদের হচ্ছে যে ইয়েটা ছিল কোনটা ভাইয়া? ওইটা না, বারবির এই যে ক্লাসটা ছিল যেটা এটা কি শিখাইছিলাম একটু বলেন, কি শিখাইছিলাম? ওই যে ওয়াটার ইয়ে ছিল একটা আচ্ছা আচ্ছা, ইয়ে, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওটা তো ঈদের আগে ফার্স্ট। শিখাইছি। জি জি, আচ্ছা, ওটা তো ওইটার সব টুলস গুলো হচ্ছে, আমার ইয়েতে পাচ্ছি না আর কি। আচ্ছা ওটা তো সবগুলা আপনার হচ্ছে অ্যাড লেয়ার করা, অ্যাড লেয়ার মাস্কে করা, অ্যাড লেয়ার মাস্ক অথবা হচ্ছে লেয়ার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এগুলোতে করা। লেয়ার প্যানেলের একদম নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাবেন, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটাতে দেখেন উপরে যে নড়ে গেছে একটা এরপরে টোটালটার উপরে আপনি মেরে দিচ্ছেন, এটা এখানে খোলা হয়ে গেছে, একটা কিন্তু হয় না ভাইয়া। আপনি প্র্যাকটিস দরকার, তো প্রচুর প্র্যাকটিস দরকার। আপনি এখনো পর্যন্ত একটা ঠিক মতো করতে পারেন নাই। আপনি বাসায় কাজ করেন কতক্ষণ? বাসায় কাজ করি কিন্তু আসলে ঠিকমতো করতে পারছি না আর কি, সমস্যা হচ্ছে এখানে। ঠিক আছে, আপনার ক্লাসে 26 জন আছেন, দেখি 26 জনের মধ্যে কে কে আছেন। নাহাদ আলী ভাই, হাসানুদ্দিন, জন ভাই, ফারুক, হাবিব, হাসান ভাই, খোকন ভাই, মনসুরুল্লাহ ভাই, মাহফুজ, রফিকুল, নোমান, মাসুদ, পারভেজ আপু, মুজাম্মেল হোসেন আকাশ, নুরুল আমিন, রাফেল রোশন, রোশানীন ভাই, শফিকুল। আচ্ছা, এখানে যারা যারা আছেন, এখানে কাজ ভালো হয় কার কার বলি আমি। আমি তো সবার কাজ মনে থাকে না, দু একজনের কাজ মনে আছে। একটু মিজান ভাইয়ের কাজ মনে নাই, আরাফাত ভাই মনে নাই, সুলতান ভাই মনে নাই, মনে আছে হচ্ছে রোশন ভাই কিছু কাজ ভালো হয়েছে। তারপরে হচ্ছে নুরুল আমিন ভাইয়ের কাজ ভালো হয়, আকাশ ভাইয়ের কাজ ভালো হয়, এরপর মনসুর ভাইয়ের কাজ ভালো হয় কিন্তু সমস্যা থাকে। আর বাকি যারা আছেন আপনাদের হচ্ছে খেয়াল নাই বাকিদের কাজ। আচ্ছা, এখন আপনারা বলেন আজকে কি আমি ক্লাস করাবো নাকি আপনাদের কাজগুলো, তো কাজ কারোই ভালো হচ্ছে না, নাকি ইমপ্রুভমেন্টের জন্য কথাবার্তা বলবো, কোনটা করবো বলেন? ভাই ক্লাস করান। ক্লাস ওই যে করাবো? বলছিলেন যে কিছু টুলস বাকি আছে, হ্যাঁ। টুল সব শেষ, টুল দেখানো শেষ, ফটোশপের টুল সব দেখানো শেষ। ফটোশপের লাস্ট টপিক বাকি আপনাদের শুধুমাত্র মুভি পোস্টার ডিজাইন, এটা হলেই ফটোশপ শেষ। জি ভাই, ওই যে এই সিনেমা পোস্টার ডিজাইন, হ্যাঁ হ্যাঁ, এটাই, তারপর হচ্ছে ওই যে এটাই বাকি বলছিলেন আছে। যে গিগ ইমেজ, গিগিমেস এখন না, হ্যাঁ গিগিমেস গিমে হচ্ছে ইমেজটা একটু ফ্রিল্যান্সিং, দেখাবেন। গিগিমেস ফ্রিল্যান্সিং এর সাথে রিলেটেড। ভাইয়া আর চুল হ্যাঁ, কিভাবে করা যায় ওইটা একটু দেখান, তো ভাইয়া চুলটা কিভাবে করতে হবে। রিফাইনেটস এটা রিফাইনেটস আমাদের এই টোটাল কোর্সের মধ্যে রিফাইনেটস নাই। তো যাকে ভাইয়া করাতে মানা করছেন
তারপরেও আমি আজকে একটু দেখাতে পারি চাইলে আপনারা। একটু দেখান প্লিজ, আচ্ছা ঠিক আছে। টাচ দেন তাহলে আমরা যেন কাজে লাগাই। আচ্ছা আমি চাচ্ছি আপনাদের দেখেন, আপনাদের এগুলো হচ্ছে আমরা ফাইন্ড আউট করছি যেখানে আপনাদের মডিউল অনুযায়ী সিনেমা পোস্টার ডিজাইন করালে আপনাদের হচ্ছে কোর্স শেষ। এরপরে আমরা বিগ ইমেজ নিয়ে ইয়া করব, কি বলে, মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর জন্য বিগ ইমেজ দিয়ে কাজ করে ফ্রিল্যান্সিং এর ক্লাস করব। তো আমি সিনেমা পোস্টার করালে তো আপনাদের কিন্তু কোর্স শেষ। তো আমি চাচ্ছি আর বাকি যেগুলো আছে এগুলো বলছেন আপনাদের একটু রিভিউ করতে হবে, এগুলো রিভিউ করব আমি। তো আমি চাচ্ছি আজকে আপনাদের আমি ইয়াটা দেখাই, কি বলে, সিনেমা পোস্টার ডিজাইনটা। না সিনেমা পোস্টার না, রিফাইনেসটা দেখাই টুলের। আর আপনাদের কাজ নিয়ে কিন্তু আমরা কেউ সন্তুষ্ট না, টোটাল কথা আপনি 3টা ব্যাচ নিয়ে সন্তুষ্ট না। কারণ হচ্ছে প্রথমত 3 ব্যাচে প্রচুর স্টুডেন্ট। আপনাদের ক্লাসে কয়জন দেখছেন? 3 ব্যাচে আপনার স্টুডেন্ট হচ্ছেন, দেখেন, কম্বো 1 92 প্লাস, এরপরে হচ্ছে এটা কম্বো 2 66 প্লাস, কম্বো 3 24 প্লাস। 3টা ব্যাচ মিলে ধরেন হচ্ছে 100 প্লাস স্টুডেন্ট আছেন এখানে। আপনারা ধরুন 200 আছেন, 200 জনের মধ্যে ক্লাস আছেন কয়জন? 27 জন। কারণ হচ্ছে আপনারা যারা যারা এখন নাই, না থাকার মেইন কারণ হতে পারে আপনারা কেউ প্র্যাকটিস করেন না, কারণ নেট প্রবলেম, তো কেউ টাইম পাচ্ছেন না, এখন প্র্যাকটিস করেন না, এটা হচ্ছে মেইন প্রবলেম। ঠিক আছে, নেট থাকাটা কিন্তু মেইন প্রবলেম না, আপনারা পরবর্তী ক্লাসে ভিডিও পাচ্ছেন। আবার প্রথম কিন্তু আপনাদের আমরা সলিউশন ক্লাসে দিচ্ছি দুপুর দিকে, কিন্তু আপনারা প্র্যাকটিস করেন, এটা হচ্ছে মেইন প্রবলেম। আমার কাজিন হচ্ছে আমার সাথে কোর্স করতে, বুঝছেন? এখন আমার কাজিন আমার সাথে কোর্স করতো, আমার ফ্রেন্ডও কোর্স করতো। একটু আগে দেখলেন কথা বললাম ক্লাস শুরুর দিকে। এখন আমার কাজিন জব করতো, তো ওই জব করতে হতো সকাল 7টা বাজে উঠতো, 8টা থেকে রাত 8টা পর্যন্ত জব করতো। তো ওই আর্টিকেল স্টুডেন্ট, ওই হচ্ছে দুপুর শুক্রবার দিন 3 ঘন্টা করে ক্লাস করতো একটা ব্যাচে। তো আমার কাজিন কিন্তু হার্ড ওয়ার্ক করতো, অফিস থেকে আসতো রাত্রে 8টা 9টা 10টার দিকে, আইসা খাওয়া দাওয়া করে প্রতিদিন রাত্রে 1-2 ঘন্টা করে কাজ করতো। তো কি করতো, নাইট টেবিলেতে যা শিখাইছে ওগুলোর পাশাপাশি আপনার ইউটিউব দেখে দেখে ঘাটাঘাটি করতো, ঘাটাঘাটি করে করে ওই টুলগুলো দিয়ে আরো ভালো কাজ করতো। এইভাবে মোটামুটি ভালো কাজ করতো। এরপর হচ্ছে আমার ফ্রেন্ড, এখন আমার ফ্রেন্ড হচ্ছে আপনাদের মতো, আর কোনো কাজ নাই, পড়াশোনা করে, তাও আবার হচ্ছে ক্লাসে যাওয়া লাগে না, সারাদিন বাসায় বসে ফোন টিপে এই সেই আড্ডা, কিন্তু কাজ করে না, বাসায় প্র্যাকটিস করে না। প্রথম প্র্যাকটিস করতো, এরপর আস্তে আস্তে প্র্যাকটিস করে না। তো প্রথম দিকে আমার ফ্রেন্ড কিন্তু আমার তো ভালো কাজ করতো, আমার ব্যাচের মধ্যে আমি কাজ করতাম খারাপ, আমার ফ্রেন্ডে ভালো কাজ করতো, আমি কালার দিতে পারতাম না, কালারের সমস্যা, সব দিকে আমার সমস্যা ছিল। তো আমার ফ্রেন্ড আর আমি, তখন কিন্তু আমার পিসি ছিল না, তো পিসি নিয়ে কাজ করতেছেন। ফার্স্টের দিকে আমার নিজের পিসি ছিল না, আমি ফ্রেন্ডের বাসায় যায় কাজ করতাম। তো ফ্রেন্ডের বাসায় যায় তো 5-6 ঘন্টা বসে যেতাম, দিনে আমি 1-2 ঘন্টা বসতাম, একটা যা এসডাব্লিউ দিত কোনো রকম এসডাব্লিউ করে নিয়ে চলে আসতাম। এখন আমার ফ্রেন্ড সার্কেল গুলোর মধ্যে একমাত্র আমি কাজ ভালো পারি, আর বাকি সবাই মাঝে মধ্যে আসে, ঠিক আছে, এই ফোন দিয়ে আমার কাছে জিজ্ঞাসা করে এটা কেমনে করবো, এটা কেমনে করবো। টোটালটা হচ্ছে প্র্যাকটিস। আমি কাজ করতাম হচ্ছে ধরেন রাত্রে 10টার দিকে বসতাম, খাওয়া দাওয়া করে একদম ভোরবেলা আজান দিত, এরপরে কম্পিউটার বন্ধ করে ঘুমাইতাম, একটা না 6 ঘন্টা 7 ঘন্টা কাজ করতাম। কিন্তু আপনারা তো এগুলো করেন না, আপনারা যারা জব করেন ঠিক আছে, জব করলেও অন্তত টাইম দেন, প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে টাইম দেন, ভালো কাজ পারবেন, কিন্তু আপনারা তো টাইম দেন না। দ্বিতীয়ত হচ্ছে আপনারা কনসেপ্ট নেন না, আপনারা কি করেন, কনসেপ্ট নিজেরা বানান, এই জন্য মেইন সমস্যা হয়ে যায়। আপনি একটু কনসেপ্ট নেন, যেমন ওই যে আহাদ ভাই যে কাজটা করছেন, আহাদ ভাই আছেন? আহাদ ভাই, হ্যাঁ ভাই আছি। আচ্ছা, আপনি যে কাজটা করছেন এটা তো আপনি দেখে দেখে করছেন, ডুপ্লিকেট করছেন, এখানে এটা অরিজিনাল, এটা ডুপ্লিকেট। আচ্ছা, আপনার মাথায় কি এরকম কনসেপ্ট আগে ছিল যে এইভাবে একটা অ্যাড করা যেতে পারে সুন্দর করে? না ভাই, আচ্ছা, এই কনসেপ্টটা না কিভাবে ছিল আসলো না। বলেন? এই দেখে দেখে কাজ করতেছি দেখে তো, দেখে কাজ করছেন, ডুপ্লিকেট আচ্ছা, করা শিখতেছি আগে। ডুপ্লিকেট করা শিখছেন, 2-3টা ডুপ্লিকেট করা শিখছেন। এখন কি আপনার মাথায় কনসেপ্ট আসে, আপনি যখন কোনো একটা কাজ ধরেন আপনার মাথায় কনসেপ্ট আসে যে এই কাজটা ওইভাবে করা যেতে পারে, ওইভাবে করলে সুন্দর হতে পারে, বা এই দুইটা মিলে একটা করা যেতে পারে, এখন আসে?
চেষ্টা করতেছি আর কি। চেষ্টা করতেছেন, হ্যাঁ। কিন্তু আপনারা তো অনেকে কি করেন, ডিরেক্ট ডিরেক্ট হচ্ছে নিজেরা নিজেরা শুরু করে দেন, কেমন না কেমন হয়। আচ্ছা, এই কাজটার মধ্যে দেখেন, এই যে এখানে অ্যালাইনমেন্টের সমস্যা আছে, এই লম্বা দাগ একটু নিচে নামবে, আর হচ্ছে এটা কালারটা চেঞ্জ করে দিন, লম্বা দাগে কালার চেঞ্জ করে দেন। আচ্ছা, কাজটা সুন্দরভাবে ডুপ্লিকেট করতে পারছেন। এরপরে দেখেন আহাদ আলী ভাই যে এগুলা ডুপ্লিকেট যে করছে, তার প্রতিটা ডুপ্লিকেট কিন্তু প্রায় সেম সেম হয়েছে। এখন আহাদ আলী ভাইকে যদি আমি বলি ভাই আপনি একটা কাজ করে দিবেন যেখানে 100% না, আপনি 50% কপি করবেন, তাহলে আহাদ আলী ভাই কি করবে? বাকি 50% নিজে তৈরি করতে পারবে। কিন্তু আপনাদের বললে আপনি কি করবেন বলেন? আপনার এমন এমন কাজ দিবেন যেগুলো আপনার নিজেরও পছন্দ হবে না। আচ্ছা, এটা একটু দাগটা নিচে নামবে, বাকি সব ঠিকঠাক আছে। তো আপনাদের হচ্ছে ফার্স্টে কনসেপ্ট আপডেট করতে হবে। আপনারা মাত্র 27 জন টিকছেন 200 জনের মধ্যে। এই 27 জনের মধ্যে 27 জনেরও কাজ ভাইয়া আহাদ আলী ভাইয়ের কাজগুলো কি ইউটিউব ভিডিও দেখে করা নাকি? আচ্ছা, ওনার কাজগুলো ইউটিউব ভিডিও দেখে করে না, এগুলো হচ্ছে কম্বো 4-5 এ যারা স্টুডেন্ট আছে তারা করে করে আপলোড দিতেছে। তাদেরকে জাকারিয়া ভাইয়া পিকচার নামে দিয়ে দিচ্ছে, বলছে এগুলো করেন। তারা একদম বেসিক টুল দিয়ে করতেছে এগুলো সবাই। তো এগুলাই গ্রুপে দেখে আহাদ আলী ভাই আবার করছে। আচ্ছা আহাদ আলী ভাই, এখানে আপনার টোটাল কাজটার মধ্যে প্রথম সমস্যা এই যে ইমেজটা নিচ্ছেন না, ইমেজটা হচ্ছে একটু শেপটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। প্লাস এখানে দেখেন এইদিকে কম এদিকে বেশি, আবার নামছে উঠছে, মানে হচ্ছে এটা আপনি বৃত্ত নেন, ঠিক আছে? বৃত্ত নেন, আপনি মনে হয় র্যাপিং শেপিং কিছু ইউজ করছেন, ডিরেক্ট বৃত্ত নিয়ে করেন এটা। বাকি সব ঠিক আছে। দেখেন এখানে আহাদ আলী কি ঠিক করছে, আছে ভাই। এখানে গার্ডিয়ান দেওয়া, আর আহাদ আলী কি করছে, গার্ডিয়ান না দিয়ে 2 কালার ইউজ করছে। আচ্ছা, আপনি 2 কালার ইউজ করছেন, এটা 3D লুক আসতেছে। এই 2টা কালারের মধ্যে এত পার্থক্য না রেখে অল্প একটু পার্থক্য রাখেন, ভাই তাহলে আর একটু ভালো লাগবে। ভাই একটু কথা বললি। জি ভাইয়া। ভাই আমার ওই ইলাস্ট্রেটরের উপরে যে যা থেকে কালার নেই, ওই কালারের ওই জায়গায় ওই কালারের অপশনটা নিয়ে এখন কালার আসতেছে না, এই জন্য আমি এটা করছি। আমি কাজ করতে করতে হঠাৎ করে যাতে কালারটা আউট হয়ে গেছে। উইন্ডোজ থেকে উপরে উইন্ডোজ থেকে দেখবেন কালার লেখা আছে, কালারে ক্লিক করবেন, চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ফ্রান্স বেলজিয়াম, এটা হচ্ছে কপি। দেখেন ভাইয়া ভালো মতো কপি করতেছে। এই যে এখানে একটু স্পেস দরকার, এখানে স্পেস কম, এখানে স্পেস বেশি। দেন লেখাগুলো এই যে নেদারল্যান্ড লেখাটা একটু চ্যাপ্টা হয়ে গেছে ভাইয়া, চ্যাপ্টা হবে না। দেখেন এটা কত সুন্দর লাগতেছে। আর বাকি মোটামুটি ঠিকঠাক আছে। এই যে এরকম যে কপিগুলো করতেছেন, এখানে ইমেজটা চেঞ্জ করে দিন, ইমেজগুলো একটু ক্লিয়ার দিন। এই যে কাজগুলো করতেছেন, এই কাজগুলো কিন্তু সন্তোষজনক। এই কাজগুলো আপনি যে কোনো ক্লায়েন্টকে দেখলে ক্লায়েন্টও পছন্দ করবে, সুন্দর সুন্দর কাজ। কিন্তু আপনারা যখন ফার্স্টে আপনারা কনসেপ্ট তৈরি করতেছেন না, ফার্স্টে নিজেরা কনসেপ্ট বানানোর চেষ্টা করতেছেন, যেটা হচ্ছে আপনারা না পারে করতেছেন, তখন হচ্ছে আপনারা কাজ ভালো পারেন, টুল পারেন, কিন্তু কি আপনি কনসেপ্ট নাই। তো কনসেপ্ট ফার্স্টে আনেন ভাইয়া, কনসেপ্ট না আনলে কিন্তু সমস্যা। আচ্ছা আর কি দেবো বলেন, সব তো দেখলামই। সেগুলো একটু দিয়ে দিচ্ছি। ভাই কাজগুলা কোথায় পেতে পারি পে করার জন্য? আচ্ছা হ্যাঁ, এই কাজগুলো কপি করার জন্য? গ্রুপে সবাই কাজগুলো আপলোড দিতেছে। গ্রুপে দেখে দেখে দেখবেন কম্বো 5 লেখা আছে, যাদের কম্বো 4 কম্বো 5 তাদের কাজগুলো কপি করে সুন্দর হবে। আচ্ছা এগুলো কম্বো 5 এর আজকে মনে হয় 3rd 4th ক্লাস তারা করতেছে, কিন্তু আপনারা কিন্তু আপনাদের সময়গুলো করেন নাই। আপনারা কেউ অ্যাক্টিভ ছিলেন না তেমন, সবাই ক্লাস করছেন কিন্তু এসডব্লিউ তেমন জমা দেন না ভালো করে। ধরেন ওদের কিন্তু এগুলো আমরা শিখাই নাই, ওদের শিখেছি কি জানেন? আপনাদের মতো ওই যে ডেভিলিউশনের অ্যাড শিখাই দিছি। তারা কি শিখছে? তারা শিখছে হচ্ছে যে শেপ কিভাবে ডিস্টোর্ট করতে হয়, তারপরে কিভাবে গোল্লা দিতে হয়। এরপর তারা কি করছে, তারা ইউটিউব গুগল থেকে পিকচার নামায় সেগুলো কপি করছে। আর ভাই এই যে উপর দিকে ফাঁকা, এদিকে ফাঁকা থাকবে, এটা লেগে গেছে, একটু ফাঁকা উপর দিকে একটু বাড়াই দিবেন এই অ্যাশ কালার শেপটা। আর মোটামুটি বাকি সব ঠিক আছে। আর এখানে একটা ডট পড়ছে, এটা ঠিক করে দেন। হিমেল ভাই, জি ভাইয়া। ভাই কম্বো 5 এর আমরা এই যে গ্রুপটা দেখতেছেন, এই গ্রুপে ওদের কাজ দেখলাম, আমার মনে হয় যে ওরা সব শিখে তারপরে আইছে, না হলে এত সুন্দর আচ্ছা, কাজ ওরা কিভাবে করতেছে। এত সুন্দর কিভাবে করতেছে? কম্বো 5 এ আপনি আপনাদের গ্রুপ দেখায় দেখেন, এখানে এমনও আছে যারা জীবনে কোনোদিন ফটোশপের নাম শুনে নাই,
দু একজন বাদে, দু একজন ইউটিউব দেখে দেখে কাজ করে। এখানে এরা এত সুন্দর কাজ করার মেইন কারণ হচ্ছে দেখেন কিছু জিনিস দেখাই। যেমন দেখেন এই যে একজন আরেকজনকে উৎসাহিত করতেছে, আমার চেয়ে ভালো হয়েছে। আপনাদের 1 2 3 তে কোনোদিন আমি এরকম মেসেজ দেখিনি। তারপরে হচ্ছে তারা যত প্রবলেম আছে নিজেরা নিজেরা সলভ করে। যেমন আপনাদের ব্যাচগুলোতে আমাদের অনেক খাটতে হয়েছে, আপনারা প্রতিটা প্রবলেমের জন্য ওদের নক করছেন, আমরা হেল্প করছি। এই ব্যাচটাতে কি হয়, এই ব্যাচটাতে হচ্ছে ফার্স্টে তারা নিজেরা নিজেরা সলভ করে, আমাদের ডাকেও না। তারা গ্রুপে পোস্ট করে লিখে যে আমার এই প্রবলেম, তখন আরেকজন এসে ফার্স্টে সলভ করে দেয়, না পারলে আমাদের কল করে। এরপর হচ্ছে যে তারা যে পিকচার গুলো আপলোড দেয়, আপলোড দিলে ধরুন আপনাদের পিকচার আপলোড দিলে আপনারা কেউ রিভিউ দেন না যে এটা এমন হয়েছে ওটা এমন হয়েছে। তারা কি করে, তারা নিজেরা নিজেরা রিভিউ দেয়, নিজেরা নিজেরা দেখে দেখে বলে ভাইয়া আমার কাছে এই কালারটা ভালো লাগে নাই, আরেকজন বলে এখানে শেপটা ভালো লাগে নাই, নিজেরা নিজেদের ভুল ধরায় দেয়। এরপরে ফাইনালে যখন আমাদের কাছে সাবমিট করে তখন আমরা আসলে বলার মতো কোনো সমস্যা পাই না। দেখেন এটা একটু বাম দিকে দেন, উনি কিন্তু উনি নতুন কাজ শিখতেছে, তাও উনি কমেন্ট করছে। কি কমেন্ট করছে, এইটা একটু বাম দিকে দিতে হবে, কারণ উনি দেখে কমেন্ট করছে যে শেপের সাথে মিলে গেছে, উনি বলছে বাম দিকে দেখে মিলবে না। এইভাবে হচ্ছে একজন আরেকজনকে হেল্প করতেছে। তারপরে হচ্ছে এখন আমি যখন অ্যাপ্রুভ করবো তখন কি বলবো না রে, যে এখানে সমস্যা আছে, এখানে যেদিকে দিকে অ্যালাইনমেন্ট হয় নাই। আমি জাস্ট অ্যালাইনমেন্টের ইয়া করি যে ভাই অ্যালাইনমেন্ট হয় নাই, এখানে শেপটা মিলে নাই, কিন্তু একবারও বলি না আপনার এই টোটাল কাজটা ভালো হয় নাই। তাদের কাজগুলো কি, তারা একজন আরেকজনকে হেল্প করতেছে, হেল্প করে করে করতেছে, এই জন্য তারা হচ্ছে ভালো পারে। এই জায়গায় হাতে গোনা 2 3 জন আগে থেকে কাজ করে, বাকি সবাই হচ্ছে নিউ। আচ্ছা ভাইয়া কপি করছেন, আর ভাইটা কিভাবে করছেন বলেন তো? ভাই একটা শেপ নিছি, নিয়ে একটা রাউন্ড দিয়ে দুই পাশ আহ, কেটে নিছি। আর এই ছবিগুলো হচ্ছিল গুগল থেকে ডাউনলোড করছি। আচ্ছা, এখানে কাজটা হচ্ছে ক্লিপিং মাস, আপনি কিন্তু করেন না ক্লিপিং মাস সম্ভবত। তারা পিকচার এখানে এই শেপটা আর এই শেপটা, এখন এই শেপটার মধ্যে উপরের শেপটা থেকে পিকচার ক্লিপিং মাস করছে, বুঝছেন? আপনি যেমন এখানে কাটছেন, কাটাকাটি করে নাই, তারা ক্লিপিং মাস করছে। যাই হোক টুলগুলো আপনারা সবাই পারেন। আচ্ছা এই যে ভাইয়া কাজটা করছেন সব ঠিক আছে, কালার জাস্ট আপনি কালার ঠিক করেন। এই ওনার ইমেজটা একটু বেশি লাইট হয়ে গেছে, দেন এখানে পিছনের টেক্সটের কালারগুলো চেঞ্জ করেন, টেক্সটের কালারগুলো চেঞ্জ করেন। ওকে, এখন আসেন আপনাদের ইয়া দেখতেছিলেন কি জানি, রিফাইনেটস। আচ্ছা রিফাইনেটস এর কাজ আসলে আমি করি না। ধরুন আপনারা বলতে পারেন ভাই আপনার ট্রেনার, এখন আমরা কিন্তু সবকিছু নিয়ে কাজ করি না। যেমন দেখবেন আমরা কিছু জিনিস খুব ভালো শিখাই আর কিছু জিনিস আপনাদের কম শিখাই, কারণ হচ্ছে সবগুলা আমাদের লাগে না, কিছু জিনিস আছে আমাদের অনেক প্রয়োজন, ওইগুলো আমরা খুব ভালো, আমরা নিজেরও ভালো পারি, নিজেরও ভালো শিখাই, বুঝতে পারছেন? তো চলেন দেখি আমরা একটা হেয়ার রিমুভালের কাজ করি। যেমন এই ইমেজটা নিব না, কারণ হচ্ছে এই ইমেজটা যদি আমি নেই, এটা কাজ করলেও খারাপ দেখা যাবে, ইমেজটার কোয়ালিটি খুব খারাপ। তখন ইমেজ তুমি ভালো কোয়ালিটি নেবে।
তখন এটা নেওয়া যেতে পারে। ওকে, এটা নেই। আচ্ছা, আমি তো আগে কোনোদিন করি নাই, চলুন আজকে আপনাদের সাথে নিজেও প্রথমবার করি। আচ্ছা, আপনারা বলেন তো ইলাস্ট্রেটর সহজ না ফটোশপ সহজ? ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর সহজ। ইলাস্ট্রেটর ভাইয়া, ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটর সহজ। ভাই ইলাস্ট্রেটর সহজ। আচ্ছা, আমি যখন কাজ ফটোশপ করতাম ভাই কঠিন। আমি যখন ফটোশপ কাজ- লেয়ার নিতে দিতে শেষ ভাইয়া, লেয়ার নেওয়া দিতে দিতে শেষ। আমি যখন কাজ করতাম বুঝছেন, তো আমার কিন্তু আমাদের ব্যাচ হচ্ছে ফার্স্টে শুরু হয়েছে ফটোশপ দিয়ে। তো ফটোশপের কাজ করতে অনেক ভালো লাগতো। আমি লেয়ার গুলা বুঝতাম, দেন কোন টুল কিভাবে ইউজ করতে সবই বুঝতাম, আমার অনেক ভালো লাগতো। ফটোশপে কোনো ক্লাস মিস দিই নাই, শুধু দু একটা ক্লাস মনে করি না ইচ্ছা করেই, ভালো লাগতো না। আর হচ্ছে ইলাস্ট্রেটরে মনে হয় না কিছু ভালো মতো শিখছি। ইলাস্ট্রেটর ক্লাস বেশিরভাগ মিস দিতাম, আমার ভালো লাগতো না। ইলাস্ট্রেটর কঠিন লাগতো অনেক। লোগো ডিজাইনের ক্লাস ফার্স্টে থেকে করিই নাই, একটা না দুটা ক্লাস করছি। পরে কাজ করতে করতে দেখলাম ইলাস্ট্রেটরে বেশি সহজ লাগে, ভালো লাগে। ভাইয়া ওই যে কম্বো 5 মানে ফটোশপটা ভালো করার আরেকটা কারণ আছে, ওদেরকে ফটোশপ দিয়ে শুরু করছে। হ্যাঁ, তো ফোকাসটা মানে ওই যে হ্যাঁ, ওদের ফোকাসটা ফটোশপে, যেমন এইটা দিয়ে আগে করা ফোকাসটা ওইটার উপর বেশি। আমাদের যেমন ইলাস্ট্রেটরটা শুরু করছে তখন আমাদের আগ্রহটা ছিল বেশি, আপনাদের ট্রেনারদেরও ফোকাসটা বেশি ছিল, এই জন্য একটু ভালো করছে। পরবর্তীতে এই শর্ট টাইমের মধ্যে আমাদেরকে ফটোশপ একটু হালকা হালকা মানে এমন একটা ভাব আমাদের মধ্যে একটা এসে পড়ছে, এই জন্য আমরা একটু ফটোশপে পিছিয়ে গেছি। আর না হয় ইলাস্ট্রেটরে কম্বো 2 কিন্তু ভালোই করছে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, আপনার ইলাস্ট্রেটরের কম্বো টু তে অনেকে দেখছি অনেক সুন্দর সুন্দর কার্টুন ডিজাইন করছে, দেখছি সবাই 100% কপি করছে। হ্যাঁ, কাজগুলো খুব সুন্দর ছিল, কিন্তু ওই ব্যাপারটা হচ্ছে ফাইভের তো ওদের ফটোশপ মাইন্ডে, দেওয়া শুরু করছে ওরা ওদের মাইন্ডে ফটোশপে ঢুকে গেছে। নতুন অবস্থা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই ওই মাইন্ডে ঢুকছিল হ্যালো ভাইয়া, কি ভাইয়া বলেন? বলছি ভাইয়া, মানে ঈদের জন্য কাজ কাম করতে করতে মানে অনেক ক্লাসই মিস হয়ে গেছে। তো ক্লাসের ভিডিও গুলো কোথায় পাবো ভাইয়া? আপনার আপনার ইউটিউবে না ভাইয়ার ইউটিউবে? আচ্ছা, যেগুলো আমি করেছি আমার চ্যানেলে পাবেন, যেগুলো ঈদের পর থেকে আমি করাইছি, ঈদের পর থেকে আমার চ্যানেলে পাবেন। ঈদের আগেরও দুটো একটা আর করে আমার চ্যানেলে পাবেন। আর বাকিগুলো জাকারিয়া ভাইয়ের চ্যানেলে, প্লাস কিছু ভিডিও জাকারিয়া ভাইয়ের ড্রাইভে দিছে, মানে উনি আপলোড করতে পারেন না, পরে ড্রাইভে দিয়ে দিছে। ডাইভে মানে আমরা যে ডাইভে ছিলাম সেই ডাইভে আছে ভাই? ওটা আলাদা ড্রাইভে দিছে। তো ওই ডাইভে গ্রুপে নক করেন, গ্রুপে নক গেছে, ড্রাইভের লিংকটা দিয়ে দিবে। ওকে ভাইয়া। আচ্ছা, এই জায়গায় পিকে রয় ভাই মোবাইল নাম্বার চাইছে। ভাই এখন কোন কি বিষয় নিয়ে হবে ক্লাস? এখন হচ্ছে রিফাইন অ্যাপস করাবো, মানে হচ্ছে যেটা আমাদের কোর্স মডিউলের বাইরে, তাও একটু দেখাবো। আচ্ছা, পিকে রয় ভাই মোবাইল নাম্বার চাইছেন। আর টিএম তানভীর ভাই ল্যাপটপে কি এক্সট্রা র্যাম লাগানো যায়? আচ্ছা তানভীর ভাই, ধরেন আপনার ল্যাপটপে দুইটা স্লট আছে র্যামের, তো যখন কেউ ল্যাপটপ কিনবেন তখন সবসময় একটা স্লট খালি থাকে, সবসময় যে কোনো ল্যাপটপ কিনবেন একটা স্লট খালি থাকে, একটা স্লটে র্যাম বসানো থাকে, তো বাকি একটা স্লটে আপনি র্যাম বসাতে পারেন। এরপরেও যদি আপনার এক্সট্রা র্যাম লাগে, ধরুন আপনার দেখবেন আপনার ল্যাপটপ কত জিবি র্যাম সাপোর্টে, ধরুন আমারটা 16 জিবি র্যাম সাপোর্টে, কিন্তু আমার র্যাম লাগানো 4 জিবি, তো আমি 8 জিবি করে 16 জিবি লাগাতে পারি। 16 জিবি বেশি যদি আপনার লাগে, সেক্ষেত্রে আপনি এক্সটার্নাল র্যাম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার পেন ড্রাইভ। পেন ড্রাইভকে র্যামে পরিণত করা যায়, পোর্টেবল র্যাম, ওগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, পিকে রয় ভাই আমার মোবাইল নাম্বার, ওকে আমি আপনাকে 0181446, ওকে পিকে রয় ভাই আপনাকে মোবাইল নাম্বার সেন্ড করে দিয়েছি, যেখানে চ্যাট বক্সে আছে। দেন হচ্ছে আর কি, ওকে চলেন রিফাইনার্স দেখে আসি। এই হচ্ছে ইমেজ, এটা নেই, ছেড়ে দেই। ওকে, এখন রিভাইভ এজ সব জায়গায় কিন্তু কাজ করে তাও না, এরকম ইমেজ থাকলে ভালো কাজ করবে। তো ধরেন যে কোনো একটা সিলেকশন টুল নেন, ধরেন এটা নিছেন, কুইক সিলেকশন টুল নিলাম,
নেওয়ার পরে সিলেক্ট এন্ড মাস্ক এই যে অপশনটা আছে উপরে ক্লিক করলাম। এটা আনলক করি, সিলেক্ট এন্ড মাস্ক, ঠিক আছে। এখন সিলেক্ট এন্ড মাস্কে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এরকম আসলো। এখান থেকে আমরা রিফাইন এজ করব। তো কিভাবে রিফাইন এজ করবেন দেখি। এখানে ট্রান্সপারেন্সি হচ্ছে, এই হচ্ছে ট্রান্সপারেন্সি আমি রাখবো 50% বা 70%। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট দিব, ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে কি হবে, তবে ব্ল্যাক এন্ড হোয়াইট না, তেমন থাক। এই যে এখানে দেখতেছি তো এগুলো তো ইয়া করে করা লাগে না, আগে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে তারপরে সিলেক্ট না করলেও হয়, সিলেক্ট করলেও হয়, না করলেও হয়। আচ্ছা, তো এই জায়গায় দেখেন ট্রান্সপারেন্সি দেওয়া আছে, হচ্ছে মেইন ইমেজ, ঠিক আছে। এদিকে অনেকগুলো অপশন আছে, শো এডস, এডস দিলে কি হবে, তারপরে হচ্ছে শো অরিজিনাল, আর হচ্ছে হাই কোয়ালিটি প্রিভিউ। আচ্ছা, তো এইদিকে আমি ট্রান্সপারেন্সি একটু কমাই দিলাম, দেখেন ট্রান্সপারেন্সি কমাই দিলাম। এরপরে হচ্ছে ডিটেকশন আছে, স্মার্ট রেডিয়াস দিতে পারি, তো আপাতত অফ রাখতে পারি। ওকে, দেন এখানে এই যে রিফাইনার্স এর অপশন, এই রিফাইনার্স এর অপশনে গেলাম। এটা হচ্ছে রিফাইনার্স এর টুল। এটা কি টুল, জাস্ট টুল। এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট, ঠিক আছে। তো এখানে অনেক কিছু আছে। রিফাইনার্স এ যাওয়ার পর এখন যদি আপনি, হ্যাঁ, এখন আমরা চাইলে ইয়া করতে পারি, আগে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে পারি। এই জন্য এই যে ধরেন আমার তো সিসি, এই জন্য আমার আছে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, আপনার তো নাই। এই জন্য কি করবেন, কুইক সিলেকশনে যাবেন। কুইক সিলেকশনে যাওয়ার পর, আচ্ছা, এখানে একটা অপশন থাকার কথা ইনভার্স, যেটা এখানে আমি পাচ্ছি না। তো অন ব্ল্যাক দিতে পারি, অন ব্ল্যাক। অন ব্ল্যাক দিলে যেটা হবে আপনি সহজে একটু বুঝতে পারবেন। অন ব্ল্যাক দিয়ে আমি দেখেন অপাসিটি 100 করে দিচ্ছি, ফুললি ব্ল্যাক। অপাসিটি যে 70 করি অন ব্ল্যাকে, অন ব্ল্যাকে 70 করলাম। এখান থেকে এবার যদি আমি সিলেক্ট করি, তো সিলেকশনে গিয়ে উপরে সিলেক্ট সাবজেক্ট লেখা আছে, ক্লিক করে দেন। ক্লিক করে বসে থেকে নিন। দেখেন আপনার সাবজেক্ট অলরেডি সিলেক্টেড হয়ে গেছে। এখন সাবজেক্টের মধ্যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডের চুলের কারণে সমস্যা। এই জায়গাগুলো কাটতে আমাদের রিফাইনার্স লাগবে। রিফাইনার্সে গেলাম, ছোট আছে, একটু বড় করি। ওকে, দেখা যাক রিফাইন করার চেষ্টা করি আমরা। ভাই একটা শব্দ হচ্ছে কিসের যেন, একটা কি মেশিন চলতেছে। আর বলেন না ভাই, মাইক্রোফোনের জায়গায় হেডফোন লাগাইছি, কষ্টে আছে অনেক। তাই আচ্ছা, ধরেন এই জায়গায় আমরা রিফাইন করলাম, এখন দেখি আমরা এই জায়গায় রিফাইনের ইয়া কি পাই। অপোসিটি 100 করে দেখছেন, এই যে দেখেন এডস গুলা মোটামুটি এখান থেকে চলে গেছে, মোটামুটি গেছে, কিন্তু সম্পূর্ণ পাই নাই। এই যে দিকে দিকে বাকি আছে, তো আর একটু নেই, যেগুলো আমাদের দরকার আছে এগুলো রিফাইন করি। জি জি, বলেন।
আচ্ছা, এদিকে ধরুন মোটামুটি কিছু অংশ বাড়াইলাম আমি, যেখানে যেখানে চুল ছিল। তো যেখানে যেখানে চুল ছিল কিছু অংশ বাড়াই দিলাম। আচ্ছা, তো দেখে আসি আমার মাইক্রোফোনের কি অবস্থা। আচ্ছা, শুনতে পাচ্ছেন? ওকে, এখন শুনতে পাচ্ছেন সবাই? একটা থেকে একটা সাউন্ড আসছে। মাইক্রোফোন দেখেন, হেডফোন লাগালে অটোমেটিক কমে যায়, বুঝছেন? আমি আসলে এটা সলিউশন এখনো পাচ্ছি না। তো দাঁড়ান, আমি একটু চেঞ্জ করি, মাইক্রোফোন একটু চেঞ্জ করি। দেখান তো ভাইয়া প্রথম থেকে। ওকে, শুনতেন? ভাইয়া বাজে শব্দ হচ্ছে, আগেই তো ভালো ছিল। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, ঠিক হবে। এবার ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে, এবার ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিকঠাক। আরে বলেন না, একদম ঠিক আছে ভাই। হেডফোন অর্ডার দিয়েছে, হেডফোনটা আসলে সব ঠিক হয়ে যাবে। ওকে, তো ওই জায়গায় দেখলাম আমরা হচ্ছে যে রিফাইনার্স দিয়ে রিফাইন করলাম। দেখেন যেদিকে যেদিকে চুল ছিল মোটামুটি আমরা চুলগুলা সিলেক্ট করছি। এবার আমি অপাসিটি 100 করে দিই। দেখেন এই হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, আউটপুট হচ্ছে এই, এটা ছিল আমার অন ব্ল্যাক। আমি যদি অন ওভারলেতে যাই, দেখেন পিছনে কোনো কালার দিলে আমার এমন হবে। যদি এটাতে যাই, এই যে এই যে এরিয়া গুলা আমাদের হচ্ছে সিলেক্ট হয়েছে সিলেকশন টুল দিয়ে, বাকিগুলো কিন্তু হয় নাই। আর যদি ইয়ে যাই, কি বলে, পিছনে যদি আমরা স্ক্রিন যাই পিএনজি, তাহলে এরকম হচ্ছে। যদি আমরা অন ব্ল্যাক ভাইয়া যতটুকু ব্ল্যাকে যাই, দেখাইছেন ভাই, এই পিকচারটা বুঝি নাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে ভাইয়া, চুল আবার দেখাইন। হ্যাঁ ভাই, বুঝি নাই ভাইয়া, চুলের বুঝি নাই। ব্যাকগ্রাউন্ডটা, চুলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করাটা আবার দেখাইন ভাইয়া, হ্যাঁ প্রথম দেখাবো। থেকে এটা। আচ্ছা, হ্যাঁ যদি আমরা অন লেয়ারে যাই, অন লেয়ারে গেলে এমন আসবে, আর অনিয়ন স্ক্রিনে গেলে এমন আসবে। অন লেয়ার একটা, অনিয়ন স্ক্রিন একটা। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি 100% করে দেই, যে এরকম আসবে ট্রান্সপারেন্সি। তা আমরা হচ্ছে এতটুকু এডিট করতে পারছি, আমাদের ছিল হচ্ছে এইরকম। আমরা এডিট করে লাস্টে এরকম পাইছি। তোমাদের আরেকটু মনে দরকার, আরেকটু দরকার হলে আমরা যে রিফাইনারিতে আছি 100% ট্রান্সপারেন্সি, এটাকে একটু একটু করি, ড্র করি। ড্র করলে আরো বাড়তেছে, কমতেছে না, উল্টা বাড়তেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে পিছন দিকে যাই, কন্ট্রোল জেড, আর একটা কন্ট্রোল জেড। আচ্ছা, এবারে যে এখান থেকে রেডিয়াস কম বেশি করে দিতে পারি, আরো কাজ আছে এখানে, আরো অনেক কাজ আছে। স্মুথ করতে পারি, ফেদার করতে পারি, যাই হোক। তো ধরুন আপাতত এতটুকু দেখেন। এরপর আমি এখান থেকে শো এডস দেখতে পাচ্ছি, যে এতটুকু কাজ করতে পারছি আমরা। এরপরে হচ্ছে শো অরিজিনাল, ওকে এখান থেকে ওকে দিয়ে দিই এবার আমি। তো
তো মাস্কিং করার পর এতটুকু হয়েছে। এবার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, যেমন ধরুন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হট কালার দেই, লাল কালার আছে অলরেডি। হট কালারে গেলে এরকম আসতেছে। যদি একটা কুল কালার দেই, যেমন ধরেন হোয়াইট কালার, তাহলে এরকম আসতেছে, তাহলে দেখা যাচ্ছে কম। এরপরে যদি ধরেন হচ্ছে অন্য একটা কালার দেই, তো 100% করতে হলে আমাদের একটু খাটতে হবে, ঠিক আছে, একটু খাটতে হবে, এটা নিয়ে আরো ইয়ে করতে হবে। যেমন এটা কেমন হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে রিফাইনার দিয়ে আপনারা আরো দেখবেন, আপনারা একটু ইউটিউবে দেখে নিতে পারেন, আরো ভালো হবে, একটু সময় নিয়ে করবেন এটা। রিফাইনার্স এর কোথায় ফেদার কমাতে হয়, কোথায় ফেদার বাড়াতে হয়, টোটাল জিনিসটা দেখবেন। যেহেতু এটা কোর্সের বাইরে আছে, তাও আমি দেখাই দিলাম আজকে আপনাদের, জাস্ট বেসিকটা দেখালাম। এটা আরো ভালোভাবে শিখতে গেলে একটু ঘাটাঘাটি করতে হবে। ভাই এই কাজটা আরেকটা বার দেখাই দেন ভাইয়া, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেল। জি ভাই বলেন। এই কোর্সটা খুঁজে পাচ্ছি না P6 এ। কোন টুলসটা ভাই আছে, রিফাইনার? জি আচ্ছা, এটা টুলসটা ডিরেক্ট আসবে না, ডিরেক্ট আসবে না, এটা আসবে হচ্ছে কখন, যখন আপনি একটা পিকচার নেবেন, নিয়ে আবার ছাড়বেন, বা পিকচার নিলেন, নেওয়ার পরে দেখেন আমি কোন টুলে আছি বলেন তো, কুইক সিলেকশন সিলেকশন টুলে আছি অথবা ম্যাজিক অন টুলে আছি। এখানে দেখেন সিলেক্ট এন্ড মাস্ক, ম্যাজিক অন, এটা আসছে না, সিলেক্ট এন্ড মার্কস। সিলেকশন, সিলেক্ট এন্ড মাস্ক, হ্যাঁ এই যে এটা আসছে না। এটা রেক্টাঙ্গুলার সিলেক্ট এন্ড মাস্ক, যে টুলে যাই না আমি, যে কোনো সিলেকশন টুলে যাই, সিলেক্ট এন্ড মাস্ক, ঠিক আছে, এই এই সিলেক্ট এন্ড জায়গাটা মাস্ক আসছে না। জি জি ওইটা আসছে এখানে না। ক্লিক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এটা দিয়ে এই যে ওভারলে দিয়ে কাজটা একটু সুন্দর বেশি হয়, ওভারলে দিয়ে করলে, ওভারলে দিয়ে করলে আপনি এখান থেকে নিয়ে কাজটা সুন্দর হয়। আর তার আগে আমাদের ইনিশিয়াল সিলেক্ট করে নেবেন যে কোন এরিয়াতে আপনি করতে যাচ্ছেন, যেমন এটাকে আমি যে সিলেক্ট করে নিলাম ইনিশিয়ালি। রেডিয়াস প্রচুর বেশি, সাইজ কমাই নিচ্ছে। ধরুন হচ্ছে আমি একটা ইনিশিয়াল সিলেকশন করলাম, দেন এই জায়গাটা ডিসিলেক্ট করে দিই। এই ইনিশিয়াল সিলেকশনের মধ্যে আপনি এখন এই জায়গা থেকে এই রিফাইনার্স টুল নেন, রিফাইনার্স নিয়ে এখান থেকে এই এডস গুলো রিফাইন করেন, ক্লিক করে করে রিফাইন করেন, ঠিক আছে, এটাকে ক্লিক করে করে রিফাইন করেন। লাগলে এই জায়গা থেকে স্মুথনেস বাড়ান, ফেদার বাড়ান, কন্ট্রাস্ট বাড়ান, ধরুন আমি কন্ট্রাস্ট বাড়াই দিই, লোডিং হোক, ওকে, লাগলে আমি ধরুন যে এখান থেকে কন্ট্রাস্ট বাড়াই দিচ্ছি। এরপরে হচ্ছে স্মুথ, হালকা একটু স্মুথ করে দিচ্ছি। এবার যদি আমি রিফাইনার্স দিয়ে করি, দেখা যাক কি হয়। টুলটা এই জায়গায় একটু সময় নেয় আসলে কাজ করতে। তো এই যে যেখানে 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 সাদা দেখবেন, এই জায়গাগুলো জাস্ট ব্রাশ দিয়ে আপনার ঘষতে হবে, ঘষে ঘষে রিফাইন করতে হবে। ভাই জি ভাইয়া বলেন। রিফারেন্স করলে তো ওই সাদা অংশটা চলে যাবে, চুলের ইয়াটা থেকে যাবে, এই তো? হ্যাঁ, চুলটা থেকে যাবে, কিন্তু 100% যে ব্ল্যাক থাকবে তা কিন্তু না, একটু একটু যে বা থেকে যাবে, একটু একটু ভাব থেকে যাবে। যেমন চুলটাও কিন্তু পাতলা হয়ে যাবে, অন্যান্য চুলের কালারের চাইতে এই জায়গায় চুলের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ হালকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে ওই জায়গাতে আপনার হালকা হওয়ার কথাই, কারণ ওই চুলগুলা একটু চিকন, তো চিকন চুলগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ডের কালার পড়ে, ব্যাকগ্রাউন্ডের কালার পড়ার কারণে ওই চুলগুলোর কালার অলরেডি কিন্তু অন্যান্য চুলের থেকে অন্যরকম হয়, কালার হালকা এটা তো হয়। মূলত ব্যাকগ্রাউন্ড কালারই এই যে সাদা অংশটা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার তো সাদা অংশটা। তো রিফাইনারিতে আপনি হালকা একটু চেঞ্জেস পান, মানে হচ্ছে আপনার একটু কষ্ট কমে, কিন্তু 100% যে অরিজিনাল চুল হবে তা কিন্তু না।
তখন যদি ভাই একটু ওই যে আপনার ব্ল্যাকটা একটু বাড়াই দেই চুলের ওই ইয়াটা করে, তখন কি আবার ওইটা হবে না? আপনি যেটা করতে পারেন চুলগুলো চুলের ওখানে স্মুথনেস একটু বাড়ায়, কন্ট্রাস্ট কমায় বাড়ায়, কাজ করতে হয়, কেন প্রচুর পরিমাণে কাজ করে দেন জিনিসটা ঠিক করতে হয়। এই জন্য রিফাইনার্স মানে চুল নিয়ে কাজ অনেকে করতে চায় না, এটা প্রচুর প্যারা। আচ্ছা, আপনারা যারা যারা আছেন আপনাদের সবার কি ধরেন পিসিতে মিনিমাম 4 জিবি র্যাম আছে নাকি 4 জিবির নিচে আছে এমন কেউ আছে? ভাই 8 জিবি আমার। আচ্ছা, 4-এর নিচে কারা আছে এমন কেউ আছেন? থাকলে বলেন 4-এর নিচে কে আছে? আছেন কেউ? থাকলে তো ভাই আনসার দিতই, সবারই আছে হয়তো। আচ্ছা, তার মানে 4-এর নিচে নাই। আচ্ছা, পিকেরও ভাই আছেন? পিকেরও না, পিকেরও হচ্ছে 11 মিনিট আগে বসে গিয়েছে। আচ্ছা, তাহলে কেউ না থাকলে আপনার এখন থেকে সিসি ইউজ করবেন। আমারটা ডেট শেষ চলে গেছে প্রায়। জি, এই T6 এর এটা ট্রায়াল ডেটটা এটা নাই। বুঝি নাই বুঝি নাই। T6 এর এটা যে ট্রায়াল যে সফটওয়্যারের ডেটটা ছিল ওটা শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আপনার র্যাম কত জিবি? জি, র্যাম 4 জিবি। আপনার র্যাম কত জিবি র্যাম? 4 জিবি 4 জিবি। আচ্ছা, তাহলে এখন থেকে সিএসসি বাদ, এখন থেকে আমরা কাজ করব সিসিতে। ঠিক আছে? যাদের সবার 4 আছে চেষ্টা করবেন 4-এর চাইতে একটু বাড়াইতে, চেষ্টা করবেন 4-এর থেকে বাড়াইতে। তারপরেও ধরুন আমরা এখন সিসিতে কাজ করবো 4 জিবি র্যাম নিয়ে। এখন সবাই কমেন্ট, সবাই চ্যাট বক্সে লিখেন আপনাদের প্রসেসর কি, কার কোন প্রসেসর একটু ইয়া করেন, চ্যাট বক্সে লিখে ফেলেন প্রসেসর কি, উইন্ডোজ কত পেজ লিখে ফেলেন সবাই। আচ্ছা, রিফাইন্যান্সে ভালোই সময় লাগে কিন্তু। হিমেল ভাই, জি ভাইয়া বলেন। আমার তো ল্যানোভো মাদারবোর্ড প্রসেসর ছিল, হঠাৎ করে মাদারবোর্ড মার খাওয়া যাওয়ার পরে 61 মাদারবোর্ড লাগাইছি গিগাটেক্স, বুঝছেন? 61 লাগাইছেন, তার মানে হচ্ছে কোর i2 অথবা কোর i3 ইউজ করতেছেন? না, আমার কোর i5 5 ইউজ করতেছেন। তো, কত জেনারেশন? 61 মানে হচ্ছে 4 জেনারেশন পর্যন্ত। জি ভাই, জেনারেশন কোনটা? আমার মনে হয় এটা সম্ভবত থার্ড জেনারেশন। 8 জেন, হ্যাঁ 4 জেন পর্যন্ত সাপোর্টেড, 4 বা 5 পর্যন্ত সাপোর্টেড থাকে। আচ্ছা, এই জায়গায় আবু শামীম ভাই i5 ঠিক আছে। হাসান ভাই হচ্ছে সেলেরন। আচ্ছা, সেলেরন ভাইয়া সমস্যা নেই, চলবে কিন্তু একটু স্লো চলবে। ঠিক আছে, সেলেরন একটু স্লো চলবে। i5 ঠিক আছে। সেলেরন ডুয়েল কোর, কোর টু ডু এগুলাতে একটু স্লো চলবে, কিন্তু চলবে। হিমেল ভাইয়া কোন টুলটা দিয়ে ঘষতেছেন ভাইয়া? জি, কোন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ঘষতেছেন? ডিফাইনেট এই যে কোনায়। ও জি, আচ্ছা। বাপরে, এখনো পর্যন্ত কত রয়েছে এগুলা বাকি, এগুলা আরেকবার ঘষতে হবে। আমার তো ধৈর্য সইতেছে না এত ডিলিট করলে। ওকে,
ওকে, তো আপনাদের মোটামুটি কনফিগারেশন ভালো আছে, তো আপনারা সিসি ইউজ করেন এখন থেকে। ভাই আপনার কয় জিবি র্যাম? আচ্ছা, যে কজন আছেন এখন আপনারা বলেন, আপনারা আমি যদি মূল পোস্টার না দেখাই করতে পারবেন? জি ভাই বলেন, পারবো। মূল পোস্টারটা না দেখলে করতে পারবেন এমন কি আছেন? বুঝিনি ভাইয়া। যদি পারবো মূল ভাই। পোস্টার না দেখাই, মূল পোস্টার পারবেন? জি ভাই পারবো। ভাইয়া দেখাইতে পারবো ধরেন ভাইয়া। আজকে আমি আপনাদের মূল ভাইয়া পোস্টার করতে দিলাম, এসডব্লিউ কালকে আমি করাইলাম, পারবেন আপনারা? ইমন ভাই আপনি করা মুভিটা দিয়ে দেন আমাদেরকে, আমরা করে দেবো। কারণ হচ্ছে মুভি পোস্টার কি আপনি দেখেন, ইমেজ ম্যানিপুলেশন, এটাই হচ্ছে মুভি পোস্টার। যেমন ধরুন সেদিন আমরা একটা মেয়ের ইমেজ ম্যানিপুলেশন করলাম ঈদের আগে, পানির স্প্লেশ দিয়ে। এখানে যদি আপনি এখন একটা নাম লিখে দেন না, মুভির নাম প্লাস কিছু ইনফরমেশন, ওটাই মুভি পোস্টার হয়ে যাবে। মুভি পোস্টার ইমেজ ম্যানিপুলেশন সেম জিনিস, অনেকগুলো ইমেজ একসাথে ম্যানিপুলেট করে এরপরে এখানে একটা নাম দিয়ে দিবেন, মুভি পোস্টার হয়ে যাবে। টোটালি মেইন থিম হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ভাইয়া ম্যানিপুলেশনের মধ্যেই জাহান রহমান বলছি, আমি ওই যে চ্যাট বক্সে আমার কম্পিউটারের কনফিগারেশনটা একটু দিছি, ওটা কি 6 জিবি র্যাম করবো নাকি দেখেন ভাইয়া। কত জিবি? 4 জিবি আছে, মানে আমার 2 জিবি করে 4 জিবি আছে। আচ্ছা, জাহান রহমান কোর কত? কোরাই 3। i3? তাহলে আপনি এটা চেঞ্জ করে আপনি 8 জিবি পর্যন্ত সাপোর্ট করতে পারবেন সম্ভবত, মিনিমাম 8 জিবি। জি 8 জিবি আপডেট করতে পারবেন, কোনো সমস্যা হবে না। 2 জিবি আগেই ছিল, আমি পরশুদিন আবার 2 জিবি লাগাইছি, 2 জিবি চেঞ্জ করে তাহলে 4 জিবি নিয়ে নেই একটা। হ্যাঁ, এটা হচ্ছে 8 জিবি করতে পারবেন, সমস্যা হবে না, ইজিলি 8 জিবি ইউজ করতে পারবেন। আর হচ্ছে 4 জিবিতে কাজ করতে পারবেন, সমস্যা নাই। দেন আপনাদের কিছু ট্রিক্স শিখাই দেবো, ওগুলো দিলে আরেকটু স্লো, আরেকটু ফাস্ট কাজ করবে। ও আচ্ছা। ভাই রোশন ভাই কিছু শুনি নাই। আচ্ছা, বলতে চাচ্ছিলাম যে চুলের মাথা দিয়ে যত ঘষা যাবে আস্তে আস্তে তো চুলগুলো লাইট হয়ে যাবে না ভাই? মানে কমে যাবে না, হালকা হয়ে যাবে না? হ্যাঁ, বেশি কষ্ট করে হালকা হয়ে যাবে। এই জন্য হচ্ছে আপনাদের পিসিতে প্রথমত র্যাম ভালো থাকতে হবে, তাহলে হচ্ছে একটু স্মুথলি কাজ করবে। যেমন আমি বেশি করতেছি তো, এগুলো বেশি হালকা হয়ে যাবে। দেখা যাক এবার কি আসলো। ওকে, এতটুকু আমরা করতে পারছি। এটা গোছানোর পরে কি কোনটা পারলেন ভাইয়া? ঠিক আছে, আচ্ছা এখানে একটু বাদ রয়ে গেছে, এই যে এখানে একটু বাদ ছিল কিন্তু আমাদের একটু কথা দরকার ছিল। তো আগের তুলনায় এখন একটু ভালো হয়েছে। তো এখানে একটু সময় দিয়ে করলে আরো ভালো হবে। আর রিফাইনার্স মূলত একটু স্লো কাজ করে, যাতে র্যাম একটু বেশি হলে আর একটু ভালো হয়। তো এই ইমন হলো ভাই, হচ্ছে রিফাইনার্স গুলো। জি ভাই বলেন। ভাইয়া এটা কষ্ট করে কি সিসির লিংকটা কি দিতে পারবেন? আগে দিছিলেন আসলে, আমরা তো হ্যাঁ, হয় লিঙ্ক হচ্ছে দিয়ে দিব, এখন দিয়ে দিচ্ছি। আপনারা সিসি একটু লিংকটা দিয়ে দেন। ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। লিঙ্ক কোথায় আছে? ওকে, এই যে সিসির লিঙ্ক। হিমেল ভাই
ভাই বলেন। এটা কি সিসি, এটা কি কোনো আবার মাস্টার কালেকশন আছে না সিসি 2020 ইস্যু? মাস্টার কালেকশন আছে, কিন্তু আপনাদের শুধুমাত্র দুটো সফটওয়্যার দিচ্ছি, বাকিগুলো দিয়ে নেই। আমি আবার ওই সার্কেল নেটওয়ার্কটা ব্যবহার করি, তো ওইখান থেকে অনেক অনেক সফটওয়্যার মানে খুব শীঘ্রই পাওয়া যায় ভাই, বুঝছেন? আচ্ছা, সিসি 2020 সব জায়গায় পাবেন। যেমন হচ্ছে ধরেন আমার যে এফটিপি সার্ভার আছে, এফটিপি সার্ভারে গেলে আমি 5 মিনিট লাগে না দুটো সফটওয়্যার নামাইতে। আমি এফটিপি সার্ভারে ঢুকি, তারপর সফটওয়্যার সেকশন দিয়ে সার্চ করি, ঠিক আছে? সফটওয়্যার সেকশনে গেলে এখানে আমার আছে দেখেন গ্রাফিক ডিজাইন, এগুলো এই যে গ্রাফিক্স। ধরেন আমার তো এফটিপি সার্ভার ছোট, অনেক ছোট একটা এফটিপি সার্ভার, এখানে খুব কম পাওয়া যায়। তবে এই যে অ্যাডোবি ফটোশপ সিসি, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি, এগুলো অবশ্য 2020 না, এটা হচ্ছে 2019। তো বড় বড় সার্ভার যেগুলো 2020 পাওয়া যায় ওগুলোতে, কারণ আমারটা সার্ভার ছোট, আমারটা তো 2020 নাই, 2019 পর্যন্ত আমি সম্ভব। এটা কত? এটা হচ্ছে 2014। তো বড় বড় সার্ভার গুলোতে 2020 পর্যন্ত পাবেন। তো আপনারা চাইলে আপনাদের সার্ভার গুলো চেক করতে পারবেন। তো সার্ভারে থাকলে কষ্ট করতে হবে না, 2-4 মিনিটের মধ্যে নেমে যাবে, ডাউনলোড হয়ে যাবে। আর না হলে আমার লিঙ্ক থেকে আপনার করতে হবে। আচ্ছা, লিঙ্ক দিয়ে আপনারা যে টেস্ট গো দিবেন, এখানে চলে আসবে। এখানে অনেকগুলা ফাইল আছে, তো আপনার হিমেল এতগুলো ফাইল ভাই, দরকার নেই। জি ভাই বলেন। আমার আজকে শরীরটা খারাপ, আমি যাই লিবে। হ্যাঁ হ্যাঁ, চলে যান আপু, সমস্যা নেই। যান আচ্ছা। মিতা, ঘুমায় পড়েন, ঘুমায় পড়েন। তো এখানে যে দেখেন অনেকগুলো আছে, এটা 2019, এটা 2020, 19, এটা 2019। আপনারা যদি 19 চান তাহলে হচ্ছে 2টা, আর যদি 20 চান তাহলে হচ্ছে 3টা। এখানে ক্লিক করবেন নামের মধ্যে, ক্লিক করে ডাউনলোড আছে ডাউনলোড দিয়ে দিবেন, ডাউনলোড এনিওয়ে লেখা আসলে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? আর যদি আইএসও ফাইল, এই জন্য আপনাদের উইন্ডার লাগবে, উইন্ডার দিয়ে যেভাবে হচ্ছে CS6 আনজিপ করছেন এগুলো আনজিপ করা লাগবে, আনজিপ করে ইনস্টল করে ফেলবেন। আর মজার বিষয় হচ্ছে পিসি ইনস্টল করতে গেলে আপনাদের ইয়া করা লাগে না, নেট অফ করা লাগে না, একদম মোবাইলের সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয়, ডাবল ক্লিক করবেন সেটআপ ফাইলে, ডাবল ক্লিক করার পর ইনস্টল লেখা আসবে, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। একদম ইজি ইনস্টলেশন হতে হবে, কোনো ক্র্যাক করতে হবে না, কিছু করতে হবে না, ইনস্টল করবেন চালাবেন। ঠিক আছে ভাই। আচ্ছা হিমেল ভাই, আপনাদের link আমরা দিয়ে এখন ক্লাস করতেছি কম্বো 2 আর কি কম্বো 1 নাকি? আপনারা কম্বো 1 2 3 ক্লাস করতে। আর যে আমরা তো শনি সোম 3 দিন করতেছি, আর যারা রবি মঙ্গল বৃহস্পতি ওই দিন কোন ব্যাচের ক্লাস হয়? 4 5, ওরা 4 5। আপনার সব ভিডিও কি আপনার আপনার ইয়েতে পাওয়া যাবে নাকি ইউটিউবে? যেগুলা আমি করাই সেগুলো আমার আমারটা পাবে। ওদের ক্লাসটাও কি আমরা দেখতে পারবো ইউটিউবে? হ্যাঁ, ওদের যে ক্লাসগুলো আমি করে আমার চ্যানেলে পাবেন, আর যেগুলো জাকারিয়া ভাই করে জাকারিয়া ভাই চ্যানেলে পাবেন। রেগুলার প্র্যাকটিসে থাকেন, ওদের আপনাদের ক্লাস দেখেন, ওদের ক্লাসগুলো দেখেন। এরপরে হচ্ছে আপনারা গুগল থেকে কিছু পিকচার ডাউনলোড করে পিকচারগুলো নকল করে শুরু করে দেন। যেমন এই যে একটা দেখলেন, একটা করে একটাকে ডুপ্লিকেট করার চেষ্টা করেন। নতুন কাজ করেন, আর এরপর নিজে কন্ট্রোল করবেন। একটু স্লো কাজ করতেছে।
দেখেন আমার ফ্রেন্ড এখন আমার স্টুডেন্ট সে। এটা হচ্ছে কম্বো 3 দেন আপনাদের কম্বো 2। আচ্ছা আপনাদের লিংক দিয়ে দিচ্ছি সিসি, সবাই সিসি ডাউনলোড করে ইনস্টল করেন। আর এইচডব্লিউ দিয়ে দেয় আপনাদের, আপনারা নিজেরা দেখেন আপনারা কোনটা পারবেন। আচ্ছা দেখেন এই যে একটা নিউজ পারবেন এটা? এটা আমাকে বিশ্লেষণ করে দিবেন, কে বলেন এখানে কি কি কাজ করছে দেখে 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 কি বুঝতে পারতেছেন? রেসপন্স করেন, কে বুঝতে পারতেছেন এখানে কি কি কাজ করা হয়েছে? ব্যাকগ্রাউন্ডের কাজ হয়েছে ভাই। কি কি কাজ, কি কি ইফেক্ট দেওয়া হয়েছে, দেন কি কি করা হয়েছে তো বলেন আর কি, কেমন কোন ইফেক্ট দেওয়া হয়েছে? আকাশের ইফেক্টটা দেওয়া হয়েছে লাল, নিচে দেওয়া হয়েছে সবুজ সবুজ ইফেক্টটা। এখানে মূলত হচ্ছে কি দেখেন, এই যে উপরে দেখতেছেন না একটা নীলা নীলা ভাব, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, লেয়ারের মধ্যে নীল কালার অ্যাপ্লাই করতে হবে। নীল কালার অ্যাপ্লাই করে সেটার অপাসিটি কমায় দিচ্ছে, অপাসিটি কমায় টোটাল উপরে একটা নীল নীল ভাব আছে। এটা সরাইলে আপনি পাবেন কি, এটা সরাইলে একটা ইমেজ পাবেন যেখানে এই যে আকাশটা একটু লালচে লালচে একটা আকাশ আমরা বসাইছে, আকাশ প্লাস পাহাড় প্লাস এখানে আলাদাভাবে আবার পানি এনে বসাইছে। এরপর এখানে আলাদাভাবে আবার না আপনি ইয়া বলছে কি বলে পাথর বসাইছে, অথবা ইমেজ ইমেজ ছিল এখানে বসানোর পর এই জায়গাটাতে মাস্কিং করে মিলাইছে, তার উপর একটা ছবি এনে বসাইছে। তো টোটাল জিনিসটাকে একটু নাইট নাইট মোড দিয়েছে, একটু রাতের মোড দিয়েছে টোটাল জিনিসটাকে। ভাইয়া ওই যে পাশে একটা আছে না যে একটা ছেলের ছবি, পেট কাটা, ওই যে এটা এই ইফেক্টটা কিভাবে বানানো হয়েছে? ওই যে শুনতে পারছে না, সাউন্ড নাই, সাউন্ড নাই। জুয়েল ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। এমিল ভাই ভাইয়া বুঝতে পারি নাই, কারণ হচ্ছে আমার ফোন অফ হয়ে গেছে, একটু ওয়েট করুন সবাই। মোবাইল দেখে দাও তো, মোবাইল দাও তো। হ্যাঁ কি বলেন ভাই, এখন বলেন তো, তখন শুনি নাই।
ওই শব্দটা বেশি হচ্ছে, নয়েজটা। সোহেল ভাই আপনার কথা শোনা যাচ্ছে না কিন্তু। কোনো সাউন্ড আসতেছে না ভাইয়া। হ্যাঁ হিমেল ভাইয়া, ভাইয়া জাহান রহমান বলছি। জি ভাইয়া বলেন। জি, ওই যে রিফাইনের যে কাজটা ওটা কিন্তু আমার করা, কিন্তু ওটা ওয়াটারমার্কের একটা ছবি ডাউনলোড হয়েছে তো, আর আফটার বিফোর আর আফটার লিখি নাই, তাড়াতাড়ি কাজটা করে দিলাম আর কি। যেটা বললেন যে ডাউন মোটামুটি ভালো হয়েছে, কাজটা ভালো হয়েছে। জাস্ট ওটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিলে আর একটু ভালো বুঝা যাবে একটু ক্লোজটা। ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ডটা একটা ডাউনলোড করে বসায় দিছি আর কি। ঠিক আছে ভাইয়া, ওটা পরবর্তী আর চেষ্টা করবো আর কি আরো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, কাজটা কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, এই ধরনের ইমেজ গুলো জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা কালার হট কালার দিলে বোঝা যাবে যে কতটুকু করতে পারছে, জাস্ট এই। আর ব্যাকগ্রাউন্ডে যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে কারো ধরার সাধ্য নাই যে এটা ঠিক হয়েছে কিনা। ওকে নেন, কম্বো 3 তে দিলাম। এরপর কম্বো 2, কম্বো 2, কম্বো 1।
কয়বার দিলাম দিলাম আপনাদের। ওকে, এন্ড আপনাদের ইমেজ দেওয়া শেষ, ইমেজগুলো ট্রাই করেন ইমেজ ম্যানিপুলেশনের আকারে। এটা হলে আপনাদের কিন্তু মুভি পোস্টার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে ইফেক্ট গুলো আছে, ইফেক্ট গুলো হচ্ছে আপনাদের মেইন। এই ইফেক্ট গুলো সব কাজ, সব এখানে যত যা আছে বেশিরভাগ কাজই কিন্তু এখান থেকে, যে লেয়ার প্যানেলের নিচে লেয়ার অ্যাডজাস্টমেন্ট থেকে, ঠিক আছে, এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেটা আছে সব বেশিরভাগ কাজ এখান থেকেই। অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তারপরে হচ্ছে লেয়ার মাস্ক, আর হচ্ছে আপনাদের ব্রাশ টুল, এইগুলা দিয়ে টোটাল কাজটা করা হয়েছে। সুন্দর করে করে ফেলেন। লাগলে হচ্ছে আমাদের যে লাস্ট আমি যে কটা ক্লাস করাইছি আপনাদের ইসের ম্যানিপুলেশনের, ওগুলা দেখেন, ওগুলা দেখে টুলগুলো আবার একবার একটু ঝালাই করে নেন, ওই টুলগুলো দিয়ে কাজ করতে হবে। ওকে, আপনাদের এসডব্লিউ দেওয়া শেষ।